পাখির চোখ ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এবং আরএসএস সমন্বয় বৈঠক। একদিকে এই নির্বাচনের আগে যখন এই নির্বাচনের বলা যায় যে পূর্ব প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল, এবার নির্বাচনের আগে বিজেপি এবং আরএসএস এর সমন্বয় বৈঠক উলুবেড়িয়া তাঁতিবেড়িয়াতে দুদিনের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিস্তারিত জানবো প্রতীশের থেকে। প্রতীশ, ঠিক কোন কোন বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে, এখনো পর্যন্ত কি তথ্য পাচ্ছ? দেখো, এই যে সমন্বয় বৈঠক হচ্ছে, দুদিনব্যাপী যে সমন্বয় বৈঠক, সেই বৈঠক সম্পর্কে যদি বলতে হয় তাহলে এই বৈঠক একদম স্বাভাবিক নিয়মেই হচ্ছে। কেননা এর আগেও বহুবার বিজেপির সঙ্গে যে আরএসএস এর যে সংগঠন, সেই সমস্ত বিষয় নিয়ে একটা সমন্বয় তৈরি করার বৈঠকই হচ্ছে সমন্বয় বৈঠক, যেটা আজকে এখানে হচ্ছে। এবং এই রাজ্যে যেরকম হয়ে থাকে, সর্বভারতীয় স্তরেও হয়ে থাকে এবং বিভিন্ন রাজ্যের যে বৈঠকগুলোতে হয় সেই বৈঠকগুলো হয়ে থাকে। কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এই বৈঠকের উদ্দেশ্য কি, সেটা হচ্ছে 2026, অর্থাৎ 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের আগে কিন্তু ঘুরে গিয়েছেন, অর্থাৎ কিছুদিন আগেই যদি তুমি দেখো, তাতে করে প্রায় 11 দিনের রাজ্য সফরে এসেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এবং সেই বৈঠকে কিন্তু মূলত একাধিক উত্তরবঙ্গ, অর্থাৎ আরএসএস এর তরফ থেকে 3টি বঙ্গ রয়েছে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং মধ্যবঙ্গ। এবং মধ্যবঙ্গের যে সভা যেখানে, অর্থাৎ বর্ধমানে, সেই মধ্যবঙ্গের সভা থেকে কিন্তু আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি কিন্তু কার্যত একটা লাইন বেঁধে দিয়ে গেছিলেন এবং একটি বার্তা তিনি কিন্তু দিয়ে গেছিলেন যে আরএসএস সম্পর্কে যাদের সম্যক ধারণা নেই তারা আরএসএসে আসুন এবং আরএসএসে এসে তারা যাতে সামগ্রিকভাবে আরএসএসকে বোঝার চেষ্টা করেন এবং আরএসএসকে জানার চেষ্টা করেন, সেই বিষয়গুলোই তিনি বার্তা হিসেবে দিয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এবং আজকের বৈঠকের সঙ্গে সেটার সম্পর্ক কি, আমি যদি তোমাকে একটুখানি বিস্তারিতভাবে যদি ছোট করে বলার চেষ্টা করি, তাহলে হচ্ছে আরএসএস কি সম্পর্কে জানানোর জন্য মাধ্যম কারা রয়েছেন, অর্থাৎ বিজেপি রয়েছে এবং আরএসএস তারা তাদের মতো করে শাখা বৃদ্ধি, সংগঠন বৃদ্ধি, সংগঠনের যে লোকজন, সেই লোকজনের যে বৃদ্ধি, সেগুলো তারা তাদের নিয়ম অনুযায়ী করছেন এ রাজ্যে। এবং 2026-এর আগে আরএসএস এর তরফ থেকে, মোহন ভাগবতের তরফ থেকে বা সংঘ পরিবারের তরফ থেকে একদম স্পেসিফিক কতগুলো বার্তা কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল যারা বিজেপির নেতারা রয়েছেন তাদেরকে। অর্থাৎ দুই সাধারণ সম্পাদক, যখন মোহন ভাগবত তিনি এ রাজ্যে ছিলেন তখন কিন্তু দুজন সাধারণ সম্পাদক, অর্থাৎ অমিতাভ চক্রবর্তী এবং সতীশ ধান, তারা কিন্তু মোহন ভাগবতের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং সেখানে বলে দেওয়া হয়েছে যে দলের ভেতর কোনো রকম কোনো সমস্যা থাকলে সেটাকে কিন্তু বাইরে যেতে দেওয়া চলবে না এবং প্রত্যেকের সঙ্গে একটা সম্বন্ধ এবং সম্পর্ক বজায় রেখে চলতে হবে। এবং সেগুলো নিয়েই কিন্তু মূলত আজকের এই বৈঠক। অর্থাৎ 3 রাজ্যের যে বড় নেতা বিজেপি রয়েছেন, যদি তুমি এক নিঃশ্বাসে যদি সাধারণ মানুষকেও যদি জিজ্ঞাসা করো তাহলে কিন্তু তারা 3 জনের নাম বলবেন রাজ্য বিজেপির, অর্থাৎ দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি এখন বর্তমান সময় যিনি রয়েছেন তিনি হচ্ছেন সুকান্ত মজুমদার। এই 3 জনের মধ্যে যে সমন্বয়, সেই সমন্বয়কে বজায় যদি রাখা যায় তাহলেই কিন্তু 2026-এর লড়াইটা, অর্থাৎ টাক্কার যদি বলো তাহলে তৃণমূলের সঙ্গে, সেই টাক্কার কিন্তু সমানে সমানে হবে মনে করছে আরএসএস। এবং তার জন্যই কিন্তু এই সমন্বয় বৈঠক এবং তার সঙ্গে সঙ্গে আরএসএস যা কাজ করছে, সংগঠন বৃদ্ধি থেকে শুরু করে সমস্ত কিছু, এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি কি করতে পারবে, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিন্তু বৈঠক আজকে হচ্ছে এবং আলোচনা চলছে। আজকে প্রথম দিন, আগামীকাল দ্বিতীয় দিনে সেই বৈঠকে অংশগ্রহণ করবেন এই প্রত্যেক নেতারা এবং তারা আজকে রাত্রিবেলা এখানে থাকবেন, রাত্রিবাস করবেন, কেউ বাড়ি যাবেন না, অত্যন্ত নিরাপত্তা এবং তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণরূপে গোপনীয়তা বজায় রেখে বৈঠক হচ্ছে। প্রত্যেক নেতাকে বলে দেওয়া হয়েছে ফোন বাইরে রেখে, অর্থাৎ তাদের যে সেলফোন রয়েছে, মোবাইল ফোন রয়েছে, সেগুলোকে বাইরে রেখে সম্পূর্ণরূপে সে বৈঠকে তারা অংশগ্রহণ করবেন। রাত্রে একসঙ্গে খাওয়া দাওয়া করবেন। আরএসএস এর যারা সঙ্গের যারা প্রচারকরা রয়েছেন, যেমন জিষ্ণু বসু রয়েছেন, জলধর মাহাতো রয়েছে, তার সঙ্গে সঙ্গে যারা প্রথম সারির যারা প্রান্ত প্রচারকরা রয়েছেন, প্রান্ত প্রমুখ যারা প্রচারকরা রয়েছেন, তারাও অংশগ্রহণ করবেন। রাত্রে একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে নৈশভোজ এবং একসঙ্গে থাকা, সমস্ত কিছুটাই কিন্তু এই সমন্বয় বৈঠকের একটা অঙ্গ হিসেবে মনে করা হচ্ছে। এবং অবশ্যই একেবারে বলা যায় যে এই 26-এর নির্বাচনের আগে একটা পূর্ব কৌশলী, আর কোথাও গিয়ে আজকের এই সমন্বয় বৈঠক থেকে কি তথ্য উঠে আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নজর রাখো প্রীতিশ। আপাতত ধন্যবাদ জানাবো।